হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট বিং ইংলিশ। সো আজকের ভিডিওতে আমরা দেখব তোমরা যারা ডব্লিউবিপি কনস্টেবল মেইন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য আজকের মক টেস্টটা সেট করা হয়েছে। তোমরা প্রথম থেকে দেখো, এরকম তোমাদের মক টেস্টের ক্লাসগুলো আমি দিচ্ছি। 25টা কোশ্চেন থাকবে। একটু দেখো তোমাদের যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো, ইংলিশ কোশ্চেনগুলো যদি অ্যানালাইজ করে দেখো একটুখানি, দেখবে প্রত্যেক বছরই নতুন নতুন টাইপ ইংলিশের মধ্যে মানে বিভিন্ন জায়গার থেকে, বিভিন্ন টপিক থেকে কোশ্চেন অ্যাড করা হচ্ছে, ঠিক আছে? সেই অনুযায়ী সেই জিনিসটা মাথায় রেখে বিভিন্ন আগের মক টেস্টও তোমাদের আগেও দিয়েছি, ঠিক আছে? এই মক টেস্টগুলোর থেকে নতুন নতুন টপিক থেকে কোশ্চেন নিয়ে আসবো। এই ভিডিওতেও রয়েছে, এই কোশ্চেন সেটের মধ্যে রয়েছে লাস্টে। তোমরা কিন্তু ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই কমেন্টে অ্যান্সার করতে থাকবে কোনটা কারেক্ট অ্যান্সার। আর আমি তো বলেই দিচ্ছি, দেখো সর্বপ্রথমে যেটা রয়েছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। আমাদের সিনোনিম বলতে হবে, সমার্থক শব্দ। কোন শব্দটা? প্রায়োরিটি, PRIORITY। প্রায়োরিটি মানে কি? কোনো কিছুকে অধিক প্রায়োরিটি দেওয়া আর কি। সো এখানে এর সিনোনিম যদি বলতে চাই, এটা কী হবে? ইনফারেন্স, INFERENCE, ইনফারেন্স সবার প্রথমে রয়েছে। ইনফারেন্স বলতে অনুমান কোনো কিছু, ঠিক আছে? ডিফারেন্স, ডিফারেন্স মানে জানোই পার্থক্য। সাবসার্ভিয়েন্স মানে কি? সাবসার্ভিয়েন্স মানে হলো কোনো কিছুর ধরো অধীনতা, যেটাকে বলা হয় সেটাকে বলা হয়। প্রেফারেন্স মানেও যেটাকে তোমার বেশি পছন্দ, তুমি যেটিকে বেশি মূল্য দিচ্ছ সেটাকেই বোঝায়। সেখানে যদি সিনোনিম বলতে যাই, কোনটা কারেক্ট অ্যান্সার হবে? অপশন 4 হবে কারেক্ট অ্যান্সার, প্রেফারেন্স, ঠিক আছে? প্রায়োরিটি, প্রেফারেন্স, প্রায়োরিটি আর প্রেফারেন্স একই জিনিস। তারপরে চলে আসবো আমরা কোশ্চেন নাম্বার 2, 1 ওয়ার্ড সাবস্টিটিউশন রয়েছে। আ লার্জ বান্ডেল বাউন্ড ফর স্টোরেজ অর ট্রান্সপোর্টেশন। একটা বড় বান্ডিল, সেটা বাঁধা হয়েছে কিসের জন্য? ফর স্টোরেজ অ্যান্ড ট্রান্সপোর্টেশন। স্টোরেজ করার জন্য, কোথায় সংরক্ষিত করার জন্য, বা ট্রান্সপোর্ট করার জন্য, পরিবহনের জন্য। সেটাকে আমরা এক কথায় কী বলবো? বেভি, বাকেট, বেল না ব্রুড? কোনটা হয় বলো? বেভি মানে কি? বেভি মানে হলো ধরো এক দল মেয়ে, যেটা কালেকটিভ নাউন নিয়ে রয়েছে এগুলো। বাকেট, ব্রুড, তারপরে বেল, এগুলো কি? ব্রুড বলতে অনেকগুলো ধরো পশুর শাবক যেটাকে বলা হয় সেটাকে বলা হয় ব্রুড। আর ব্রুড যদি, এটা তো নাউন, যদি ভার্ব হিসাবে ধরি এটাকে, তাহলে গভীর চিন্তা করা বোঝায়, ঠিক আছে? ভার্ব হিসাবে যদি ধরি তাহলে গভীর চিন্তা বোঝায়। আর যদি এটা নাউন হিসাবে ধরি তাহলে শাবক কোনো কিছুর, মানে পাখির শাবক, পশুর শাবক আর কি, ঠিক আছে? প্রাণীর শাবক। সো এখানে দেখো, আর যেটা রয়েছে বেল, এটা হবে কারেক্ট অ্যান্সার। আ লার্জ বান্ডেল বাউন্ড ফর স্টোরেজ অর ট্রান্সপোর্টেশন, এটা হলো বেল, ঠিক আছে? BALE। সো তোমরা যারা ডব্লিউপি কনস্টেবল মেইন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাছাড়া WBCS প্রিলি এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য দেখো এখানে WBP জেনারেল কম্বাইন্ড, তোমাদের ডব্লিউ কনস্টেবলের মিনি স্কলারশিপ, মক টেস্ট, এগুলো কিন্তু সব ফ্রিতে পেয়ে যাবে তোমরা, ঠিক আছে? আনএকাডেমি, আমি ডিসক্রিপশনের লিঙ্কে তোমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি আনএকাডেমি অ্যাপটা ইনস্টল করার। এইখানে দেখো WBP কনস্টেবলের মিনি স্কলারশিপ মক টেস্ট চলছে। তারপরে 16 এপ্রিল 10টায় আছে। প্রতিদিনই ফ্রি মক টেস্টগুলো তোমরা পেয়ে যাবে, কিছু না কোনো মক টেস্ট থাকেই, সেগুলো তোমরা দিতে পারবে যেই পরীক্ষার জন্যই নাও। আর এই যে তোমরা যারা WBCS প্রিলিমিনারি এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, উত্তরণ WBCS প্রিলি গ্র্যান্ড স্কলারশিপ মক টেস্ট তোমাদের হবে 17 এপ্রিল 4টের থেকে। তাছাড়া তোমরা অনেক ফ্রি মক টেস্ট তোমরা এখানে পাবে, ঠিক আছে? যাদের দেখো এখানে যারা র্যাঙ্ক 1 করবে 100% স্কলারশিপ দেওয়া হবে তাদের। আর যদি র্যাঙ্ক 2 হয় 75% স্কলারশিপ দেওয়া হবে। র্যাঙ্ক 3 হলে 50% স্কলারশিপ। তাছাড়া এখানে 2000-এর ভাউচার, 4 থেকে 6 হলে, 7 থেকে 10 হলে 1000-এর ভাউচার, এগুলো পাওয়া যাবে, ঠিক আছে? তোমরা স্পেশাল ফ্রি যেই ক্লাসগুলো, সেগুলো তোমরা এখান থেকে নিতে পারবে। অনেক ফ্রি ক্লাস তোমাদের, তুমি যেই পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে থাকো না কেন, CHSL, MTS, ব্যাঙ্কিং এক্সাম, বা যে কোনো এক্সাম, বা যে কোনো এক্সামের জন্য, WBCS, WBP, SI, যে কোনো এক্সামের জন্য তোমরা প্রিপারেশন নিয়ে থাকো, এখানে তোমরা ফ্রিতে এখানে ক্লাস তোমরা করতে পারবে। শুধু কুপন কোডটা ইউজ করবে SBE10। যে কোনো মক টেস্ট বা যে কোনো ফ্রি ক্লাস দেখতে হলে SBE10, এইটা আমার কুপন কোড, এটা ইউজ করলে তোমরা ফ্রি ক্লাসগুলো দেখতে পারবে, ঠিক আছে? কুপন কোডটা যখনই চাইবে তখনই SBE10 এই কুপন কোডটা তোমরা দিয়ে দেবে, SBE10, স্মার্ট বিং ইংলিশ 10, ঠিক আছে? তারপরে দেখো ইন্টারেক্টিভ সেশন তোমরা এখানে লাইভ দেখতে পাবে, তোমরা পোলও দেখতে পারবে যদি কোশ্চেন যেগুলো MCQ দেওয়া হয় সেগুলো, ঠিক আছে? যে নোটসগুলো, যে ক্লাসটা হয়ে গেল সেই ক্লাসের নোটগুলোও তোমরা পেয়ে যাবে ক্লাসটা শেষ হয়ে গেলে। আর আমি তোমাদের ক্লাস করাচ্ছি আনএকাডেমিতে। আমার নাম সুমন রয়। সুমন রয় লিখে সার্চ করলে আনএকাডেমিতে আমাকে পেয়ে যাবে এখানে, ঠিক আছে? SUMANROY লিখে সার্চ করবে, আমাকে এখানে ফলো করে নেবে তোমরা যারা WBCS, তারপর WBP,
এসআই বা কনস্টেবল মেইন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, ইংলিশে রয়েছে যেখানে। তাছাড়া সিএইচএসএল, ঠিক আছে, সিএইচএসএল, এমটিএস, সিজিএল, ব্যাঙ্কিংয়ের যে সমস্ত এমসিকিউ কোশ্চেন আসে বা ডেসক্রিপটিভ, এগুলো সবই তোমাদের কিন্তু আমি করাচ্ছি, ঠিক আছে। এবার মেইন তোমরা যারা ডব্লিউবিসি ডব্লিউবি এই সমস্ত পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের প্রথমে আমি এখানে গ্রামার ক্লাসগুলো করাচ্ছি। যদি সেগুলো ভালোভাবে করো তাহলে কিন্তু তোমাদের আমি এইটুকু বলতে পারি তোমাদের অনেক হেল্প হবে। তারপরে দেখো, সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, যেটা ইনকারেক্টলি স্পেলড এই চারটের মধ্যে সেটা আমাদের বলতে হবে। আর এখানে একটা বানান ভুল আছে, এটা একটু কেটে দিচ্ছি, ওটা হবে না, ঠিক আছে। কারেক্ট অ্যান্সার করতে থাকো তোমরা। দেখো সবার প্রথমে রয়েছে ডেফিনেটলি, DEFINATELY, অপশন 2 EXISTENCE, অপশন 3 মিসচেভিয়াস, MISCHIEVOUS মিসচেভিয়াস, আর অপশন 4 রয়েছে ভায়োলেন্স, ঠিক আছে। সো এখানে বলো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার মানে ভুল কোনটায় রয়েছে স্পেলিংয়ে, কোনটা হবে? অপশন এ হবে, এখানে ভুল আছে। DEFINITE, এটা আই হবে, এ না, ঠিক আছে। ডেফিনিট বানান এটা, DEFINITELY, ডেফিনেটলি, ঠিক আছে। তারপরে দেখো নাম্বার 4, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন। এই চারটে অপশনের মধ্যে থেকে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট যেটা মনে হবে সেটা দিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। শি ওয়াজ গ্রেটলি ড্যাশ বাই দ্য নাইটমেয়ার শি হ্যাড। সো এখানে কী হবে? ফিয়ার্ড, পারটার্বড, ড্রিডেড না ট্রেম্বেল, কোনটা হবে? শি ওয়াজ গ্রেটলি কি ফিয়ার্ড, খুব ভয় পেয়ে গেছিলো, না পারটার্বড হবে মানে বিচলিত হয়ে গেছিলো, ড্রিডেড মানেও ভয় পাওয়া, ফিয়ার ড্রিড একই জিনিস, ট্রেম্বেল বলতে কাঁপা আর কি, ধরো ভয়ে কাঁপছে, শীতে কাঁপা, এগুলো, ঠিক আছে। ট্রেম্বেল মানে এক কথায় কাঁপা, মানে যেটা কাঁপুনি দেয় সেটা আর কি। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কোনটা দেখো অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, এগুলো দিয়ে যদি শূন্যস্থান পূরণ থাকে প্রত্যেকটা সেন্টেন্সে বসিয়ে বসিয়ে মানে করে দেখবে, ঠিক আছে। হি ওয়াজ গ্রেটলি ফিয়ার্ড, এখানে ফিয়ার আমি দেবো না, ফিয়ার মানে ভয় পেয়েছে, ভয় পাওয়া হতেই পারে নাইটমেয়ার দেখে, দুঃস্বপ্ন দেখে। ফিয়ার ড্রিডেড একই মানে, সো এই দুটো কোনটা দেবো? ফিয়ার দিলেও হয়, ড্রিডেড দিলেও হয়, দুটোর একটাও দেবো না সেই ক্ষেত্রে। ট্রেম্বেল বলতে স্বপ্ন দেখে কাঁপছিল, দেবোই না কোনো দিন। পারপেচুয়েটেডটা দেবো, সে বিচলিত ছিল, স্বপ্ন দেখে বিচলিত হয়ে পড়েছিল, ঠিক আছে। ফিয়ার্ড হতো, ফিয়ার্ড আর ড্রিডেড একই জিনিস, সেই ক্ষেত্রে দুটো অপশান দিয়েছে, সেক্ষেত্রে এই দুটো অপশান আমি নেবো না, পারপেচুয়েটেডটা নেব। তারপরে নাম্বার 5 দেখো কোশ্চেন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। ভিটিএড, VITIAT, ভিটিএড বলতে ভিটিএড মানে যাই হোক এটা পরে দেখছি। ভায়োলেট বলছে এর অ্যান্টোনিম বিপরীতার্থক শব্দ, তারপর বলছে অ্যাফার্ম, তারপরে বলছে এটা অ্যানুয়াল, আর অপশন 4 বলছে ক্যান্সেল। সো এখানে যদি দেখি, ভিটিএড বলতে কোনো কিছু ধরো বিকৃত করা, সেটাকে বোঝায় ভিটিএড, ঠিক আছে। কোনো কিছু বিকৃত করা সেটাকে বলা হয় ভিটিএড, বা সেটাকে ধরো কনফার্ম না করা কোনো কিছুকে, ঠিক আছে, সেটাকে আমরা ভিটিএড বলতে পারি। সো ভায়োলেট মানে কোনো কিছু না মানা, অ্যাফার্ম বলতে কোনো কিছু অ্যাফার্ম করা, নির্দিষ্ট করা, ঠিক আছে। অ্যানুয়াল বলতে বাৎসরিক, ক্যান্সেল বলতে বাতিল করে দেওয়া। সো ভিটিএটের বিপরীত হবে অ্যাফার্ম, ঠিক আছে। ভিটিএটের বিপরীতার্থক শব্দ হলো অ্যাফার্ম। তারপরে দেখো নাম্বার 6, আই লাইক হ্যাভিং সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট অ্যান্ড অরুণ, অ্যান্ড বলছি কেন, ব্রেকফাস্ট সেইড অরুণ টু দ্য রিসেপশনিস্ট। রিসেপশনিস্টকে অরুণ বলেছিল আই লাইক হ্যাভিং সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট, এটাকে আমাদের ন্যারেশন চেঞ্জ করতে হয়। অপশন 1 দেখো, অরুণ টেলস দ্য রিসেপশনিস্ট দ্যাট হি হ্যাজ লাইকড সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট। অপশন 2, অরুণ ইজ টেলিং দ্য রিসেপশনিস্ট দ্যাট হি লাইক সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট। অপশন 3, অরুণ টোল্ড দ্য রিসেপশনিস্ট দ্যাট হি উইল লাইক সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট। অপশন 4, অরুণ টোল্ড দ্য রিসেপশনিস্ট দ্যাট হি লাইকড হ্যাভিং সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? অরুণ টোল্ড দ্য রিসেপশনিস্ট দ্যাট হি লাইক, দেখো এখানে আই লাইক, এটা তো আমরা পাস্ট টেন্সে রাখছি, রিপোর্টিং স্পিচ, অরুণ টোল্ড, এখানে কি হয়েছিল, অরুণ সেইড টুটা হয়ে গেল এখানে টোল্ড। অরুণ টোল্ড দ্য রিসেপশনিস্ট দ্যাট, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই দ্যাট, আর এখানে হি লাইকড হয়ে যাবে, ঠিক আছে। আই লাইক, সেটা আই কাকে বলছে? অরুণকে বোঝাচ্ছে। অরুণ হি লাইকড হ্যাভিং সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট। সো এটাই হবে কারেক্ট অ্যান্সার, এখানে উইল বা লাইক সেগুলো হবেই না, হি হ্যাজ লাইকটা হবে না। অপশন 4 এখানে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তারপরে দেখো নাম্বার 7, এয়ারলাইন্স হ্যাভ ইনক্রিজড ফেয়ার্স বিকজ অ্যাকর্ডিং টু দ্য নিউ রুলস অনলি লিমিটিং প্যাসেঞ্জার্স আর অ্যালাউড। মানে এয়ারলাইন যে রয়েছে তারা কি তাদের ভাড়াটা বাড়িয়ে দিয়েছে, কারণ অ্যাকর্ডিং টু নিউ রুল, নতুন রুল অনুযায়ী তারা লিমিটেড প্যাসেঞ্জার নিতে পারবে, মানে যত খুশি নিতে পারবে না, ঠিক আছে, প্লেন ভরে নিয়ে চলে যাবে ওইরকম না, লিমিটেড প্যাসেঞ্জার নিতে হবে, তাই সেই ক্ষেত্রে ভাড়াটাও বেড়ে গেছে। এবার এখানে কোথায় ভুল রয়েছে সেটা আমাদের বলতে হবে। অপশন 1, দ্য নিউ রুলস বাই লিমিটিং।
অপশন 2 বিকজ অ্যাকর্ডিং টু, অপশন 3 এয়ারলাইন্স হ্যাভ ইনক্রিজড ফেয়ার্স, অ্যান্ড অপশন 4 প্যাসেঞ্জার্স আর অ্যালাউড। সেখানে কোনটা কারেক্ট অ্যান্সার হবে বলো? এয়ারলাইন্স হ্যাভ ইনক্রিজড ফেয়ার্স অ্যাকর্ডিং টু দ্য নিউ রুলস অনলি লিমিটিং প্যাসেঞ্জার্স। অনলি লিমিটিং প্যাসেঞ্জার্স বলে কিছু হয় না, কথাটা হয় লিমিটেড প্যাসেঞ্জার্স, অনলি লিমিটেড প্যাসেঞ্জার্স, ঠিক আছে? লিমিটেড প্যাসেঞ্জার্স, লিমিটিং প্যাসেঞ্জার বলে কোনো কিছু হয় না। তারপর নাম্বার 8 দেখো, দেখো এটা রয়েছে সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট, এখানে ইনস্ট্রাকশন দেওয়া নেই কোনো, ঠিক আছে? এটা সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট, 4টে সেন্টেন্স আলাদা মানে এলোমেলোভাবে লেখা রয়েছে, কি অনুযায়ী সাজালে অপশনে দেওয়া রয়েছে, একটা সঠিক আছে, কি অনুযায়ী সাজালে সেন্টেন্সে এগুলোর একটা কারেক্ট একটা মানে আসবে, সম্পূর্ণ একটা অর্থ প্রকাশ হবে। সো অপশন 8, কোশ্চেন নাম্বার 8 অপশন 1 দেখো, উই ফাউন্ড বোথ টু বি ভেরি কোয়াইট অ্যান্ড সাবডিউডেড। অপশন বি, ল্যাটার ওয়েন উই বিকেম good friends they told us about their tragic loss. Option C, the Mehras were newcomers to the neighborhood. Option D, my wife and I called on them to ask if they needed any help. So এখানে কারেক্ট অ্যান্সার কোনটা হবে বলো? CDAB, BDCA, DBAC না ACDB, কোনটা কারেক্ট অ্যান্সার হবে? কারেক্ট অ্যান্সার হবে এটা যদি বলতে চাই, এখানে যদি স্টার্ট যদি করি তার মানে মেহরাজ, অপশন সি দিয়ে যদি স্টার্ট করি, অপশন সি একটাই আছে স্টার্ট, অপশন 1 এটাই করবো, ঠিক আছে? দ্য মেহরাজ দেখো এখানে, দ্য মেহরাজ ওয়ার নিউ কামার্স টু দ্য নেবারহুড, ঠিক আছে? তারপরে ডি, মাই ওয়াইফ অ্যান্ড আই কল্ড অন দেম টু আস্ক ইফ দে নিড এনি হেল্প, মানে মেহরাজ নতুন এসেছিল আমাদের প্রতিবেশী হিসাবে, এবং আমি এবং আমার ওয়াইফ তাদের জিজ্ঞেস করেছিলাম কোনো প্রয়োজন যদি হয়। তারপরে অপশন এ, উই ফাউন্ড বোথ টু বি ভেরি কোয়াইট অ্যান্ড সাবডিউডেড, খুব চুপচাপ, সাবডিউডেড ছিল খুবই চুপচাপ, ঠিক আছে? ল্যাটার হোয়েন উই বিকেম গুড ফ্রেন্ডস, যখন আমরা খুব ভালো বন্ধু হলাম, দে টোল্ড আস অ্যাবাউট দেয়ার ট্রাজিক লস, তারা আমাদের কি বলেছিল, তাদের যে ট্রাজিক দুঃখের যে লস, খুব ক্ষতি হয়েছিল সেটা শেয়ার করেছিল আর কি। তারপরে নাম্বার 9 দেখো, ইডিয়ামস অ্যান্ড ফ্রেসেস, শি মে বি দ্য প্রিন্সিপাল বাট ইট ইজ দ্য স্কুল অ্যাডমিনিস্ট্রেটর হু রুলস দ্য রুস্ট। সো হু রুলস দ্য রুস্ট, এটার মানে কি? হু রুলস দ্য রুস্ট যদি বলি এর মানে কি? অপশন 1 রয়েছে দেখো, is proved right. Option 2, is in complete control. Option 3, is totally submissive. Option 4, is dependent upon her. সেখানে কোনটা কারেক্ট অ্যান্সার হবে? কারেক্ট অ্যান্সার টু ইজ ইন কমপ্লিট কন্ট্রোলটাই হয়। রুলস দ্য রুস্ট মানে কমপ্লিট, একদম সম্পূর্ণ কন্ট্রোলের মধ্যে থাকা, সেটাকে বলা হয়, ঠিক আছে? ইজ ইন কমপ্লিট কন্ট্রোল, ঠিক আছে? এটাই হবে কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো নাম্বার 10, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, হ্যান্ডস ওয়ার ইগার ফর টোর আপ দ্যাট অফুল লেটার। হাত দুটো কী ছিল? খুব ইগার ছিল, ইচ্ছা ছিল কি চিঠিটা, এরকম একটা অফুল একটা লেটার চিঠিটাকে ছিঁড়ে ফেলার জন্য। সো ফর টোর আপ, এটা সেন্টেন্স ইমপ্রুভমেন্টের পার্টটার কোনো ইমপ্রুভমেন্ট দরকার যদি থাকে তাহলে 3টে অপশানের থেকে, না হলে নো সাবস্টিটিউশন ডি করে যদি ঠিক থেকে থাকে, ঠিক আছে? অপশন 4 এটা ধরো, ঠিক আছে? সো এখানে কী হবে? ফর টোর আপ হয় না কখনো, ফর টোর আপ বলে কিছু হয় না, টু টিয়ার আপ। অপশন 3 হবে এখানে কারেক্ট অ্যান্সার, টু টিয়ার আপ, ঠিক আছে? তারপরে দেখো, সিলেক্ট দ্য মিসপেল্ড ওয়ার্ড এক্সিড, EXCEED। অপশন 2 অ্যাড্রেস, ADDRESS। অপশন 3 অ্যানেক্স, ANNAX। অপশন 4 ATTEMPT, অ্যাটেম্প্ট। সো এখানে যদি বলতে যাই অ্যানেক্স করা, বৃদ্ধি বা ধরো যে অ্যানেক্স বলা হয় না, ধরো কোনো রাজ পরিবার অ্যানেক্স করেছে একটা জায়গা, বা বৃদ্ধি করেছে, এক কথা অ্যানেক্স বলতে বৃদ্ধি বোঝে। সো এখানে সবকটা অ্যান্সারই মানে ওয়ার্ডই ভুল আছে। অ্যানেক্সটা এখানে কী হবে? ANNEX, অ্যানেক্স, ঠিক আছে? NNEX। তারপরে দেখো সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, মেক আ লিস্ট অফ মোস্ট দ্য থিংস ইউ উড লাইক টু ডু ওয়ান্স দিস লকডাউন ইজ ওভার। মেক আ লিস্ট অফ কি? অফ মোস্ট না অফ ইচ, না মোস্টটা ঠিক আছে, মেনি হবে না অল হবে? কোনটা কারেক্ট অ্যান্সার হবে বলো? মেক আ লিস্ট অফের পরে এখানে অল বলবো আমরা সবসময়, ঠিক আছে? মেক আ লিস্ট অফ অল দ্য থিংস, সমস্ত থিংয়ের লিস্ট বানাও, ইউ উড লাইক টু ডু ওয়ান্স দিস লকডাউন ইজ, লকডাউনটা শেষ হয়ে গেলেই যেগুলো তুমি করতে চাও সেগুলো একটা লিস্ট বানাও। তারপরে দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড, অগমেন্ট। অগমেন্ট এই ওয়ার্ডটার অ্যান্টোনিম বলতে হবে, বিপরীতার্থক শব্দ। সো অপশন 1 রয়েছে দেখো, মাল্টিপ্লাই। মাল্টিপ্লাই বলে গুণ করা, অ্যাম্পলিফাই বলতে প্রশস্ত করা, ঠিক আছে? ডিক্রিজ বলতে কমানো, আর
ইনক্রিজ বলতে বাড়ানো, প্রশস্ত বলতে বৃদ্ধি করা, ঠিক আছে, বৃদ্ধি করা, ইনক্রিজ মানে বৃদ্ধি করা, ডিক্রিজ মানে কমানো, মাল্টিপ্লাই বলতে একদম গুণ করে আরও বাড়ানো আর কি, ঠিক আছে। সেখানে যদি বলতে যাই আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা হবে, অগমেন্ট মানে বৃদ্ধি করাই বোঝায়, তো বিপরীতার্থ শব্দ এখানে ডিক্রিজটাই হবে। তারপর নাম্বার 14 দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড, প্রেসিশন, PRECISION এর সিনোনিম বলতে হবে। তো অপশন নাম্বার রয়েছে অ্যাকুরেসি, একদম সঠিক, ভগনেস বলতে মানে যা ফার্টাইল জিনিস, ভগনেস, ভগ একদম কিছুই নেই সেখানে, ঠিক আছে, ভগনেস বলতে কোনো কিছুই নেই সেখানে, পুরো ফাঁকা, ঠিক আছে। এস্টিমেশন বলতে কোনো এস্টিমেট করা, নেগলেক্ট বলতে কোনো কিছুকে নেগলেক্ট করা আর কি, ঠিক আছে, কোনো কিছু ধরো এড়িয়ে যাওয়া, নেগলেক্ট করে যাওয়া, ঠিক আছে। সো এখানে যদি বলতে যাই প্রিসিশন মানে কি, প্রিসিশন মানে হলো কোনো ধরো কোনো কিছুর স্পষ্টতা যদি বলি, সেই ক্ষেত্রে এখানে প্রিসিশন হবে। নেগলেক্ট, এস্টিমেট এগুলো তো হবে না। যদি এখানে বলতে চাই আমরা প্রিসিশন, স্পষ্টতা এখানে বলতে, এখানে সিনোনিম বলতে হচ্ছে, অ্যান্টোনিম হলে ভগনেস হতো, ঠিক আছে, অ্যান্টোনিম হলে ভগনেস হতো, এখানে অ্যাকুরেসিটাই কারেক্ট অ্যান্সার, এস্টিমেশন, নেগলেক্ট এগুলো তো হবেই না। সো প্রিসিশন বলতে স্পষ্টতা, ঠিক আছে, স্পষ্টতা এর মানে, আর এখানে অ্যাকুরেসি একদম এখানে ঠিকই আছে, অ্যাকুরেট যেটা আর কি বোঝায়। তারপর দেখো নাম্বার 15, এখানে এরর ডিটেকশন, আইনস্টাইন স্কুল টিচার্স থট হি উড নেভার সাকসেস ইন লাইফ, সেখানে কি হবে, নেভার সাকসেস ইন লাইফ, কোথাও ভুল কোথায় আছে। অপশন 1 দেখো ইন লাইফ, অপশন 2 থট হি উড, অপশন 3 নেভার সাকসেস, অপশন 4 আইনস্টাইন স্কুল টিচার্স, আইনস্টাইন স্কুল টিচার্স থট হি উড নেভার সাকসেস ইন লাইফ। সো এখানে নেভার সাকসেস তো নাউন, এখানে আমাদের ভার্ব ফর্ম ইউজ করতে হবে, নেভার সাকসিড ইন লাইফ এরকম হতো, ঠিক আছে, সাকসেস না, এখানে সাকসিড ইন লাইফ। তা কোথাও যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবে কিন্তু, ঠিক আছে, যে কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে কমেন্ট করবে, আমি রিপ্লাই বুঝিয়ে বলার চেষ্টা করব। নাম্বার 16 দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম, টু পুট ওয়ান্স ফুট ইন ওয়ান্স মাউথ, টু পুট ওয়ান্স ফুট একজনের পা একজনের মুখে দাও, এটাকে কী বলবে একসাথে। অপশন 1 টু ডেলিভারেটলি প্রভোক সামান, খুবই কাউকে প্রভোক করা, খুবই কোনো কিছু করার জন্য। অপশন 2 টু গ্যাদার অল অফ ওয়ান্স রিসোর্সেস। অপশন 3 টু বি ডিসঅর্ডারলি অ্যান্ড স্টুপিড, ডিসঅর্ডারলি হয় এবং স্টুপিডও হওয়া ধরো। অপশন 4 টু অ্যাক্সিডেন্টালি এম্বারাস অর আপসেট সামান, অ্যাক্সিডেন্টালি কাউকে এম্বারাস করা এবং কাউকে আপসেট করা। সো এর কারেক্ট অ্যান্সার হবে অপশন, কোনটা হবে, অপশন 4 হবে কারেক্ট অ্যান্সার, টু অ্যাক্সিডেন্টালি এম্বারাস অ্যান্ড আপসেট সামওয়ান। ওকে, অ্যাক্সিডেন্টালি এম্বারাস বা আপসেট করা, সেটাকে বলে টু পুট ওয়ান্স ফুট ইন ওয়ান্স মাউথ, ঠিক আছে। তারপর নাম্বার 17 দেখো, সিলেক্ট দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য গিভেন সেন্টেন্স, দ্য ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম রেস্কিউড দ্য ফ্লাড ভিকটিমস। অপশন, এটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবো আমরা। অপশন 1 দেখো, দ্য ফ্লাড ভিকটিমস আর বিং রেস্কিউড বাই দ্য ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম। অপশন 2 দ্য ফ্লাড ভিকটিমস হ্যাভ বিন রেস্কিউড বাই দ্য ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম। অপশন 3 দ্য ফ্লাড ভিকটিমস ওয়ার রেস্কিউড বাই দ্য ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম। অ্যান্ড অপশন 4 দ্য ফ্লাড ভিকটিমস আর রেস্কিউড বাই দ্য ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম। সো এখানে ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের কী করতে হবে, সর্বপ্রথমে কোথায় গেল, ভয়েস চেঞ্জ করতে গেলে প্রথমে কী করতে হবে, সাবজেক্ট, ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম সাবজেক্ট, এটা ভার্ব, এটা হলো অবজেক্ট, সাবজেক্ট আগে আসবে। অপশন 3 কারেক্ট। দ্য ফ্লাড ভিকটিমস প্লুরাল, তাই এখানে কী হবে, ওয়ার রেস্কিউড বাই দ্য ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম, ঠিক আছে। তারপর নাম্বার 18 দেখো, সিলেক্ট দ্য অপশন দ্যাট মিনস দ্য সেম অ্যাজ দ্য গ্রুপ অফ দ্য গিভেন ওয়ার্ড, ডক্টর হু ডিলস উইথ বোন প্রবলেম, ঠিক আছে, বোন প্রবলেমের যে ডাক্তাররা ডিল করে সেই ডাক্তারকে এক কথা কী বলি, অর্থোডোনিস্ট, এটা ক্রোপডিস্ট, ঠিক আছে, ক্লোরোপডিস্ট। অপশন 3 রয়েছে অর্থোপেডিস্ট, অ্যান্ড অপশন রয়েছে ডার্মেটোলজি, ডার্মেটোলজিস্ট হলো ত্বকের, ঠিক আছে, এটা আমার ঠিক জানা নেই, ঠিক আছে, ক্রোপডিস্ট ঠিক আছে, দেখে আমি পরে বলতে হবে। অর্থোপেডিস্ট বলতে হাড়ের ডাক্তার যেটাকে বোঝায়, হাড়ের ডাক্তার, ঠিক আছে, অর্থোপেডিস্ট হলো হাড়ের, এটা হলো বলো তো কি, ক্রোপডিস্ট বলতে পায়ের ধরো কোনো অংশের কোনো কিছু ক্ষতি হয়েছে বা ঘা হয়েছে, সেই যে ডাক্তার, মানে সেই চিকিৎসার যে ডাক্তার, পায়ের কোনো ক্ষতের, পায়ের মধ্যে কোনো ক্ষতের বা কোনো ঘা বা কোনো কিছুর হলে যেই ডাক্তার তাকে বলা হয়, ঠিক আছে, ক্রোপডিস্ট বলা হয় তাকে। তো যাই হোক, এখানে হাড়ের ডাক্তার হলো অর্থোপেডিস্ট। তারপরে দেখো নাম্বার 19, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ করতে হবে। শেখর গুপ্ত ইজ ওয়ান অফ দ্য ড্যাশ জার্নালিস্ট অফ ইন্ডিয়া, এটা ইমিনেন্ট হবে, এক্সপোনেন্ট হবে, এমিনেন্ট হবে না, অপারটিনেন্ট হবে, এটা কোনটা কারেক্ট অ্যান্সার হবে বলো। সো কারেক্ট অ্যান্সার যদি অপশন
ইমিনেন্ট মানে হলো কোনো কিছু ধরো আসন্ন যদি কোনো কিছু বোঝো, এখানে যদি বলতে চাই এক্সপোনেন্ট যদি বলি এখানে হবে না, এটা এমিনেন্ট যদি বলি কোনো বিশিষ্ট বা কোনো কিছু বোঝায়, অপারটিনেন্ট তো এখানে না, এক্সপোনেন্ট তো হবে না, এক্সপোনেন্ট বলতে উদাহরণ বোঝাবে এক্সাম্পল, ইমিনেন্ট বলতে কোনো কিছু আসন্ন, এখানে যদি দেখতে যাই আমরা এমিনেন্টটাই হবে কারেক্ট অ্যান্সার। মনে রাখবে এমিনেন্ট মানে হলো বিশিষ্ট কোনো ব্যক্তি, ঠিক আছে, সম্মানিত বিশিষ্ট কোনো ব্যক্তি তাকে বলা হয়। তারপর EMINENT, ঠিক আছে, তো এমিনেন্টটাই কারেক্ট। শেখর গুপ্তা যে জার্নালিস্ট রয়েছে, ভারতবর্ষে যত জার্নালিস্ট রয়েছে তাদের মধ্যে একজন, মানে সম্মানিত যে জার্নালিস্ট রয়েছে এমিনেন্ট জার্নালিস্ট। তারপরে দেখো সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট, হার ফেস হ্যাড দ্য মোস্ট এক্সট্রা অর্ডিনারি এক্সপ্রেশন অফ হরর অ্যান্ড অ্যামিউজমেন্ট, ঠিক আছে। আর অপশন বি রয়েছে সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট, এটাও মাই মাদার লুকড আপ ইন টাইম টু সি মি ফল, অপশন সি বাট আই মিসড অ্যান্ড ওয়েন্ট স্প্রাউলিং অ্যাক্রস দ্য কিচেন ফ্লোর, অপশন ডি মাই হ্যান্ড রিচড আউট টু গ্র্যাব দ্য হ্যান্ডেল অফ দ্য ডোর দ্যাট লেড ইন টু দ্য কিচেন। সেখানে যদি বলতে চাই কোনটা কারেক্ট অ্যান্সার, অপশন ওয়ান দেখো CBDA, DCBA, BDCA, এখানে হলো এগুলো হলো কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। সো এখানে যদি বলতে চাই কারেক্ট অ্যান্সার কী হবে, মাই হ্যান্ড রিচড আউট বাট আই মিস মাই মাদার লুকড আপ। আর সেখানে যদি বলতে চাই আমাদের সি দিয়ে যদি স্টার্ট করি, বাট তো এখানে হবেই না, মাই হ্যান্ড রিচড। আমরা দেখো এরকমভাবে দেখবো যেগুলো দিয়ে স্টার্ট করা যেতে পারে, ঠিক আছে। এক্সট্রাঅর্ডিনারি এক্সপ্রেশন অফ হরর অ্যান্ড অ্যামিউজমেন্ট, এটা অপশন ডিটাই কারেক্ট। দেখো এখানে অপশন ডি বলছি কেন, ডি দিয়ে স্টার্ট করব, সেই ক্ষেত্রে একটাই আছে। দেখো মাই হ্যান্ড রিচড আউট টু গ্র্যাব দ্য হ্যান্ডেল অফ দ্য ডোর দ্যাট লেড ইন টু দ্য কিচেন গেল। তারপরে সি বাট আই মিসড অ্যান্ড ওয়েন্ট স্প্রলিং অ্যাক্রস দ্য কিচেন ফ্লোর গেল। তারপরে বি মাই মাদার লুকড আপ ইন টাইম টু সি মি ফল, আমাকে দেখে তাকিয়েছিল আর কি, হার ফেস হ্যাড দ্য মোস্ট এক্সট্রাঅর্ডিনারি এক্সপ্রেশন অফ হরর অ্যান্ড অ্যামিউজমেন্ট। এইভাবে করলেই কারেক্ট অ্যান্সার। প্রথমে কিচেনের দরজা ধরো খুলতে গেছিলো, হ্যান্ডেলটা ধরে দরজার, কিন্তু মিস হয়ে সে পড়ে গেছিলো। তারপরে কি তার মা তাকে দেখেছিল পড়তে, এবং তার মার ফেসটা কী এক্সপ্রেশনটা খুব হরর এবং অ্যামিউজমেন্টের ছিল আর কি, ঠিক আছে। তারপর দেখো মক টেস্ট যেটা রয়েছে, মক টেস্ট বলছি কেন, এখানে আমাদের ক্লোজ টেস্ট, ঠিক আছে। ক্লোজ টেস্ট বলতে ধরো এই যে একটা প্যাসেজ দেওয়া, এখানে 5টা শূন্যস্থান রয়েছে, আর 5টা শূন্যস্থানের জন্য 5টা দেখো ব্ল্যাঙ্ক নাম্বার 1 বলতে শূন্যস্থান নাম্বার 1-এর এই অপশন দেওয়া, শূন্যস্থান নাম্বার 2-এর এই অপশন দেওয়া, ব্ল্যাঙ্ক 3-এর অপশন দেওয়া, ব্ল্যাঙ্ক 4-এর অপশন দেওয়া, আর 5-এর এই অপশনগুলো দেওয়া। কোনটা কারেক্ট হবে সেটা আমাদের বলতে হবে। তার আগে আমরা পুরোটুকু পড়ে নেব। দ্য ডক্টর লেফট, পরে একটুখানি বুঝতে তো পারবো যে কোনটায় কী হতে পারে। দ্য ডক্টর লেফট সাম মেডিসিনস উইথ দ্য ইনস্ট্রাকশন ফর গিভিং দেম, ঠিক আছে। One was to dash down the fever and another to overcome an acid condition. The germs dash influenza can exist only in acid condition, he explained. He said there was dash to worry if the fever did not go up above 103 degrees. This was an dash of flu and there was no danger of pneumonia could be dash. সেখানে যদি বলতে যাই ডাক্তার মেডিসিন রেখে গেছিলো ইনস্ট্রাকশন দিয়ে তাদের দেওয়ার জন্য। One was to dash down the fever. Bring down, shrink down, reduce না decrease down হয় কখনো, bring down হয়, reduce down শুনেছো কোনো দিন, shrink down শুনেছো কোনো দিন, না decrease down শুনেছো। সেখানে যদি বলতে যাই কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, bring downই হয়, shrink down, reduce down এগুলো তো হয় না কখনো। তারপরে দেখো নাম্বার 2-এর কোশ্চেনটাকে দেখে নিই। অপশন 2 এখানে অন, অ্যাট, অফ আর টু রয়েছে, ঠিক আছে। যাই হোক, সেখানে যদি দেখি দ্য জার্মস ড্যাশ ইনফ্লুয়েঞ্জা ক্যান এক্সিস্ট অনলি ইন অ্যাসিড কন্ডিশন, তাহলে কী হবে দ্য জার্মস অন, অ্যাট, অফ না টু, কোনটা কারেক্ট অ্যান্সার হবে? জার্মস অন অ্যাসিড, দেখো দ্য জার্মস অফ ইনফ্লুয়েঞ্জা, ঠিক আছে, ইনফ্লুয়েঞ্জার যে জার্ম ক্যান এক্সিস্ট অনলি ইন অ্যাসিড কন্ডিশন, শুধুমাত্র অ্যাসিড কন্ডিশনেই থাকতে পারে, ঠিক আছে, এক্সিস্ট করে, বেঁচে থাকে আর কি। টু, অ্যাট, অন এগুলো তো হবেই না। অফ ইনফ্লুয়েঞ্জার যেই জার্ম রয়েছে সেগুলো, ইনফ্লুয়েঞ্জার ওপরে জার্ম বা অ্যাট এগুলো তো না, অফ ইনফ্লুয়েঞ্জা। তারপরে দেখো নাথিং, এনিথিং, নোবডি আর এভরিথিং, এর মধ্যে কোনটা হতে পারে? নাম্বার 3, হি সেইড দেয়ার ওয়াজ ড্যাশ টু ওরি ইফ দ্য ফিভার ডিড নট, যদি 103 ডিগ্রির ওপরে না যায় তাহলে চিন্তা করার কোনো কিছু নেই। হি সেইড দেয়ার ওয়াজ
দেয়ার ওয়াজ নাথিংই হবে এখানে, কোনো মানে চিন্তা করার কিছু নেই, নাথিং টু ওরি, ঠিক আছে। তারপরে দেখো সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, এক্সপ্লয়েশন, ইরোশন, এপিডেমিক না এপিডার্মিস, কোনটা কারেক্ট অ্যান্সার হবে? নাম্বার 4, দেয়ার ওয়াজ অ্যান্ড ড্যাশ অফ ফ্লু অ্যান্ড দেয়ার ওয়াজ নো ডেঞ্জার ইফ নিউমোনিয়া কুড বি ড্যাশ। সো দেয়ার ওয়াজ অ্যান্ড কি এপিডেমিক ছিল একটা, এক্সপ্লয়েশন বলতে যেটা ফেটে পড়ে আর কি, বিস্ফোরণ, এরোজন বলতে ক্ষয়, এপিডার্মিসও এখানে হবে না, এপিডেমিক, এটা হবে কারেক্ট অ্যান্সার। এপিডার্মিস মানে কি, কোনো কিছুর বাইরের কোনো ত্বক, ঠিক আছে, সেটাকে বলে এপিডার্মিস। তার লাস্টের কোন যেটা রয়েছে সেটা দেখো, ইফ নিউমোনিয়া কুড বি প্রিভেন্টেড, কুড বি এখানে দেখো যেগুলো রয়েছে প্রিভেন্টেড, পোস্টপন, প্রোটেক্টেড, পারজার্ভড, এগুলো রয়েছে। এবার এখানে যদি বলতে যে প্রিভেন্টেড, যদি আটকানো যায় নিউমোনিয়াকে, তাহলে আর কোনো ভয় নেই, সেটাই বলতে হবে আমাদের। সো এই অপশানগুলো আগে পুট করে দেখবে কোনটা কারেক্ট হয়, কোনটা মেলে, সেই অনুযায়ী এখানে থাকবে। এগুলো দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনও দেওয়া রয়েছে ক্লোজ টেস্টের মধ্যে, আমরা যেগুলো এক নাম্বার দিয়ে করি আর কি, এটা পুরোটুকুর মধ্যে রয়েছে, ঠিক আছে। এগুলো কিন্তু পরীক্ষায় দিতে পারে। তোমরা জানো ডব্লিউপি কনস্টেবল মানে মেইন এক্সামে ইংলিশ বিভিন্ন ইয়ারে এক এক জায়গা থেকে এক এক টপিক থেকে দিচ্ছে। সো যত টপিক আছে প্রত্যেকটার থেকে তোমাদের কোশ্চেন আমি করিয়ে রাখছি, ঠিক আছে। সো গেল এগুলো আজকের জন্য, তাহলে ভিডিওটা এইটুকুই থাকলো। আর তোমরা যদি চাও আমাকে টেলিগ্রামে জয়েন হতে পারো, টেলিগ্রাম চ্যানেলে, টেলিগ্রামে গিয়ে সার্চ করবে স্মার্ট বিং, আমার চ্যানেলের যার নাম দেখতে পাচ্ছ সেম একই নাম, SMARTBEING, স্মার্ট বিং লিখে স্পেস দিয়ে ইংলিশ লিখবে, স্মার্ট বিংটা একসাথে লিখবে, ঠিক আছে। স্মার্ট বিংটা একসাথে লিখে স্পেস দিয়ে ইংলিশ লিখে সার্চ করলে পেয়ে যাবে। ওখানে কুইজ দিতে পারো, MCQ, ঠিক আছে। তাছাড়া বিভিন্ন PDF সেখানে শেয়ার করে থাকি ইম্পর্টেন্ট। আর যদি কোনো ডাউট থাকে ক্লাসের মধ্যে তাহলে অবশ্যই জিজ্ঞেস করতে পারো কমেন্টে, আমি রিপ্লাই বুঝিয়ে বলার চেষ্টা করছি। বা তোমাদের যে ক্লাসগুলো দরকার যদি মনে হয় সেগুলো কমেন্ট করো, ঠিক আছে। সো আজকের জন্য এইটুকুই, ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।